একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন একজন সাহাবীর উটনি হারিয়ে গেল। আমার নবী বলছেন উমুকের উটনি উমুক জায়গাতে রয়েছেন। একজন মুনাফিক নামাজ পড়ছেন নবীর পিছনে। কার পিছনে? আচ্ছা বলেন তো বাবা, নবী পাকের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়া এর চাইতে বড় ফজিলতের কাজ হতে পারে? এর চাইতে বেশি আপনার ভাগ্যবান কেউ হবে যারা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে। নবীর পিছনে নামাজ পড়ছেন, যুদ্ধের ময়দানে নবীর পক্ষ থেকে লড়াই করছেন। গেলেন কোথায়? ময়দানে লড়াই চলছে। ওই ব্যক্তি বাইরে গিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমুকের উটনি উমুক জঙ্গলে রয়েছেন। মুহাম্মদ কি গায়েব জানে? ও তো গায়েব জানে না। নবী পাকের ইলমে গায়েব অস্বীকার করলেন। তাফসিরে নিশাপুরীর মধ্যে এখন কিছু মাতাল মৌলবি নাই বলেন নবী গায়েব জানে না। এরকম ডেট ফেল মৌলবি আছে না? নাই, ডেট এক্সপায়ার হয়ে গেছে। বলছেন নবী গায়েব জানে না, নবী গায়েব জানে না। কিন্তু গায়েব যে কয় প্রকার হয় বেটা এরা জাতিকে বলতে দেয় না। ওই ব্যক্তি যখন বলল মুহাম্মদ কি গায়েব জানে, আল্লাহ বলছেন জিবরিল যাও, আমার নবীকে আমি গায়েব দিয়েছি। মুনাফিক বলছে নবী গায়েব জানে না, আয়াত নিয়ে যাও যেন কিয়ামত পর্যন্ত কোরআনের শাকলে এই আয়াত সাক্ষী থাকে যে একজন ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ার পর, নবীর পক্ষে লড়াই করার পর, নবীর ইলমে গায়েবকে অস্বীকার করেছিল, আমি আল্লাহ তাকে কাফির ঘোষণা দিয়েছি। জিবরিল আমিনকে আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন কি ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলছেন মাহবুব তুমি যদি তাকে জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো, মুনাফিক বলবে না আমি তো মজাক করছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম। আল্লাহ বলছেন তুমি কি আল্লাহর আয়াত দিয়ে ঠাট্টা করো? তুমি কি আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করো? লা তা'তাযিরু বাহানা করিও না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মৌলবি অস্বীকার করে কি করে না? ওই যে কোরআন পাকে আল্লাহ বলেছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবীকে বলতে বলছেন আল্লাহ মাহবুব তুমি বলো যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আর আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছেন, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। তো বাবা একটি কথা মনে রাখবেন, কোরআন পাকে যেখানে পাবেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওর অর্থ হচ্ছে যে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আর যখন আপনি কোরআনে পাবেন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 179 আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিয়ুতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আমি যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আল্লাহ বেছে নিই নিজের রাসূলগণের মধ্যে যেই রাসূলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। তো কিছু কিছু আয়াতে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর কিছু কিছু আয়াতে আছে আল্লাহ নবীগণকে গায়েব দেন। তো যেই আয়াতে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এর অর্থ হলো আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ গায়েব জানে না। আর যেই আয়াতে আছে নবীগণ গায়েব জানে এর অর্থ হচ্ছে আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য এখনকার মৌলবি বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না। এরকম বলে কি বল না বাবা? কথা বলে ইউটিউবের মধ্যে বক্তব্য ভরা আছে। বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ পিছনের খবর জানতেন না, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারাতে, নবীর নজর আছে পৃথিবীর কুল কায়নাতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিস, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, রাসূল পাক বলেন দুনিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা কিছু হবে আমি নবী মুস্তাফা এমন ভাবে দেখতে পাই যেমন হাতের থাবা দেখতে পাই। শুধু দুনিয়া নয়, উঠান বুখারী শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করার পর মেম্বারে উপস্থিত হয়ে বক্তব্য দিতে আরম্ভ করলেন। নবী পাক বক্তব্যের মধ্যে বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন
নিশ্চয়ই আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। তো যেই নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে হাদিস বুখারীর সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, রাসূল পাক বলছেন মুসলিম শরীফ, ফারাইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। সেই নবী মুস্তাফা নিজের রওজাতে বসে বসে আমাকে আপনাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? একটু জোরে বলেন, রাখে কি রাখে না? মরার পরে নবীর পাওয়ার কমে গেছে নয়, এটা আমাদের আকীদা নয়। যাদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছেন এরা হচ্ছে বিদাতি, কারণ নতুন আকীদা পোষণ করা হচ্ছে বিদাত, আর নিজেই ডুবে আছে বিদাতিতে আর ফতোয়া লাগায় আমাদের উপর। এরকম আছে না? নাই? আপনি একটু নবীর ইজ্জত করেন, আপনার উপরে ফতোয়া লাগিয়ে দিবে। আপনাদের সম্মুখে বাবা কয়েকটি আকীদা রাখতে চাই। তবলিগি জামাতের কিছু ভাই আছে, তারা বলবে হুজুর আমরা তো নামাজেরই কথা বলি, আমরা তো রোজার কথা বলি, মানুষকে উযু শিখাই, ফরজ শিখাই, গোসল শিখাই, না আমরা তো ভালো জিনিসই তাদেরকে শিক্ষা দিই। কিন্তু হুজুর বলেন আমরা ভালো শিক্ষা দিই তো আমাদের বিরুদ্ধে কেন আপনি কথা বলেন? আমি বলছি শুনেন, আপনি শিক্ষা ভালো দেন, এর বিরোধিতা আমি করি না। আপনার দলকে যে বানিয়েছে তার ঈমান ছিল কিনা আগে ওটা চেক করুন। যেই দলের লোকেরা জামাত প্রতিষ্ঠিত করেছে তাদের কি আকীদা? আমার হাতে একটি কিতাব দেখছেন, সিরাতে মুস্তাকিম, লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভী, তবলিগি জামাত এবং দেওবন্দি ভাইদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভী। ইনি এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 148, কত নাম্বার পৃষ্ঠা? 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন? এদের আকীদা জানেন, তারপরে আপনার যদি ইচ্ছা হয় যে আমি জামাতে যাব, আপনি যান, আমি মানা করব না, কারণ আপনার জিন্দেগির উপর আমার কোনো অধিকার নাই। তবে আমার উদ্দেশ্য হচ্ছে যারা রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করেছে তাদের দল থেকে বেঁচে থাকেন, তাদের হাত থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন। আরে আমল শিখতে যাচ্ছেন, আমলে যদি কমজোর হয়ে যান, আমার নবী মুস্তাফা বলছেন ইবনে মাজার সহিহ হাদিস, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীকে আমি নবী মুস্তাফা শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। পাপ যদি থাকে, ঈমানটা যদি বেঁচে থাকে, নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। গুনাহ করেছেন, নবীর শাফাতে জান্নাতে যাবেন। নামাজ পড়ছেন 5 ওয়াক্তের, আর কাদের দলে আছে যারা নবীর অপমান করে, রাসূল পাকের সম্মান করলে বিদআত বলে, নবীর জন্য দাঁড়ানোকে হারাম বলে, নবীর নাম চুমুন দেওয়াকে বিদআত বলে। ওই দলে যখন আপনি চলে যাবেন, আপনার ঈমানটাই থাকবে না, তো আমল নিয়ে কি করবেন? আর একটা কথা মাসলা আগে জেনে নেন আকীদাটা বলার পূর্বে। মাসলা হচ্ছে যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারককে তাওহীনের নিয়তে চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, নবীর চুল মুবারককে কেউ যদি চুলওয়া বলে দেয় সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। নবীর জুতা নালাইন মুবারককে কেউ যদি বেয়াদবির নিয়তে জুতুয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। তো যদি নবীর চুলের অপমান করে, নবীর জুতাকে জুতুয়া বলে দেয়, নবীর চুলকে চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তি যদি কাফির হয়ে যায়, যেই ব্যক্তি নবীর জাতের তাওহীন করবে, কাফির হবে কি হবে না? ঈমান থাকবে? মানুষ মনে করছে নবী বড় ভাই, কে বলছে নবী আমাদের মতন মানুষ ছিল। আরে নবী আকাশের দিকে হাত তুলে দেন তো চন্দ্র 2 টুকরা হয়ে যায়, আর তুমি হাত যদি আকাশের দিকে তুলে দাও তো কাউয়া এসে কেমড়ে চলে যাবে। কোথায় নবী আর কোথায় তুমি? একজন ব্যক্তিকে যদি আল্লাহ 1 কোটি বছর বয়স দান করে, সেই ব্যক্তি 1 কোটি বছর যদি নামাজ কায়েম করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, 1 কোটি বার যদি হজ করে, সেই ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে না যেই ব্যক্তি 1 সেকেন্ড নবীর চেহারা ঈমানের চোখে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গেছে। আমার আপনার মতন লোককে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেয়,
সারা জীবনটা যদি সাজদাতে চলে যায়, এই যত ফজিলত আমরা পাবো। আর কোন ব্যক্তি যদি নবী পাককে সকাল 8টার সময় দেখলো, ঈমান আনলো, আর সকাল 8টা 5 সেকেন্ডে ইন্তিকাল করলো, মাত্র মিডলে 2-3 সেকেন্ড নবীর জালওয়াকে দেখলেন, ঈমান আনলেন, ঈমানের সহিত মারা গেল, কোটি কোটি বছরের ইবাদতকারী সাহাবী হতে পারবে না, নবীর চেহারা দেখনে वाला সাহাবী হয়ে যায়। ইবাদত করে সাহাবিয়াতের মাকাম পাওয়া যায় না। সাহাবী কাকে বলে? যারা গৌসে আজম চাইতে উত্তম, ইমামে আজম চাইতে উত্তম, মুহাদ্দিস চাইতে উত্তম, ফকিহ চাইতে উত্তম, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সমস্ত মুসলমানের উপরে ফজিলত আল্লাহ নবীর সাহাবীকে দান করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলতেছিলাম দেওবন্দি ভাইরা শুনেন, হয়তো আপনারাও শুনতে এসেছেন, আমার বক্তব্য সবাই শুনতে এসেছেন। আমি আপনাকে বলতে চাই, এই আকীদা যদি কোনো মৌলবি লেখে, আপনার বিরুদ্ধে বলা আমার উপরে ফরজ হয়ে যায়। কারণ আপনি যদি বলেন না হুজুর আপনি আমাদের আকীদা বলবেন কেন, তাহলে আমি আপনার বাপকে গালি দেব, আপনি কিছু বলবেন না তো? আপনার মাকে গালি দিলে কিছু বলবেন না? আপনার ভাইকে গালি দিলে কিছু বলবেন না? আপনার পায়ের রক্ত মাথায় চেপে যাবে। কারণ হচ্ছে আপনার বাপের ইজ্জত আছে, মায়ের ইজ্জত আছে, আপনি সম্মান করেন। বাপ মাকে গালি দিলে হাসওয়া নিয়ে দৌড় লাগাবেন, চাপ্পাল নিয়ে দৌড় লাগাবেন। তাহলে যেই নবীকে আমরা মা চাইতে বেশি ভালোবাসি, বাপ চাইতে বেশি ভালোবাসি, যেই নবীকে সারা পৃথিবীর চাইতে বেশি ভালোবাসি, সেই রাসূল পাকের কেউ যদি তাওহীন করে, তার বিরুদ্ধে বলা আমাদের ঈমানি দায়িত্ব। কথা ঠিক না ভুল? এখন আপনারা বলেন, আপনাকে একটা হাদিস শোনাবো, আগে এই ইবারতটা শুনিয়ে দিই। কিতাবের নাম সিরাতে মুস্তাকিম, লেখককে আল্লামা শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ। ইনি হচ্ছেন তবলিগি ভাই, দেওবন্দি ভাইদের সবচাইতে বড় বুজুর্গ। আহলে হাদিসরা বলে ইনি আমাদেরও বুজুর্গ ছিলেন। আমি বললাম এই রকম বুজুর্গ তোমরা নিয়ে নাও, খাজা মঈনুদ্দিন চিশতি আমরাকে দিয়ে দাও। ইনি কি লিখছেন 48 পৃষ্ঠার মধ্যে? নামাজের আলোচনা করছেন। নামাজের লিখছেন, जिना के वसवसे से अपनी बीवी की मुजामियात का ख्याल बेहतर है। जिनार चाইতে স্বামী স্ত্রীর সোহবাতের স্মরণ নামাজের মধ্যে উত্তম। তারপরে লিখছেন, और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ खवा जनाबे रिसालत माआब ही हो। আর যদি নামাজের মধ্যে কোনো শেখের, কোনো পীরের ওলির স্মরণ বা নবীর স্মরণ চলে আসে, তো কি লিখছে দেখেন, रिसालत माआब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगर्क होने से बुरा है। লিখছেন নামাজের মধ্যে জেনার স্মরণ চাইতে স্বামী স্ত্রীর মিলনের স্মরণ আসা উত্তম। কোন শেখ বা নবীর স্মরণ যদি চলে আসে, নামাজ হবে না। গাধা গরুর স্মরণ নবীর স্মরণ চাইতে উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? গাধার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, বয়ল গরুর স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে। নবী বা ওলির স্মরণ যদি নামাজে চলে আসে, নামাজ হবে না। লিখছে কি শিরিক হবে, শিরিক হবে। এখন আপনাকে বুখারী শরীফের হাদিস শোনাই। আসরের নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লাতে দাঁড়িয়ে আছেন। কোথায় দাঁড়িয়ে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লাতে নামাজ পড়াচ্ছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসেছেন। কয়েক রাকাত নামাজ হয়ে গেছেন, কয়েক রাকাত বাকি আছেন। আমার আপনার নবী হুজরা থেকে যেমনই বেরিয়েছেন, সাহাবা দেখেছেন, সাহাবায়ে কেরাম উল্টা হাত মারছেন, ইশারা করছেন আবু বকর সিদ্দিককে যে নবী চলে এসেছেন। আবু বকর সিদ্দিক তাকাচ্ছেন তো নবী পাক চলে এসেছেন। উনি মুসাল্লা থেকে এক কদম পিছে চলে এসেছেন। রাসূল পাক বলছেন আবু বকর নামাজ পড়াও। হযরতে আবু বকর সিদ্দিক আরেক কদম পিছে চলে আসলেন, মুসাল্লা ছেড়ে দিলেন। আমার আপনার নবী মুসাল্লাতে চেপে নামাজ পড়ালেন। আমার আপনার নবী নামাজে সিজদা সহ করলেন না। নবী আছেন নামাজের বাইরে, আবু বকর সিদ্দিক নামাজে। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক নবী পাক আসাতে মুসাল্লা ছেড়ে চলে আসলেন। তাদের নামাজে খারাপই হলো না, সিজদা সহ করতে হলো না। তো যেই নবীর স্মরণে, যেই নবী মুস্তাফার ইজ্জতে ইমামতি ছেড়ে মুক্তাদি যদি হয়ে যায়, তাহলে চিন্তা করেন সাহাবার আকীদা ছিল নামাজ হবে পরে, মুস্তাফার ইজ্জত হবে আগে।
নামাজ পরের জিনিস, নবীর ইজ্জত হচ্ছে আগের জিনিস। একটা মাসলা আপনাকে বলে দিই, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে আছেন। জোহরের একটা উদাহরণ দিচ্ছি, জোহরে একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ হয়েছে, 2 রাকাত বাকি ফরজ নামাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তাকে নামাজ ছেড়ে যেতে হবে, নামাজ ছেড়ে যেতে হবে। নামাজ ছেড়ে যাবে, রাসূল পাক বলছেন আমার জামাটা ধুয়ে দাও। নবী মুস্তাফার জামা পরিষ্কার করে দিবে, নবী মুস্তাফার মিসওয়াক এনে দিবে, নবী মুস্তাফার উযু করা পানি এনে দিবে, নবী মুস্তাফাকে খাবার এনে দিবে, নবী মুস্তাফাকে খাবার খাওয়াবে। এইবার নবী মুস্তাফার কাম কমপ্লিট করে 1 ঘন্টা পর ওই নামাজ পড়তে যাবেন, তো কোথায় থেকে পড়বেন? শরীয়ত বলছে যেখান থেকে ছেড়ে এসেছে আবার ওখান থেকে গিয়ে আদায় করে নেবেন। 2 রাকাত পড়েছিল, 2 রাকাত ছেড়ে এসেছিল, এইবার গিয়ে 2 রাকাত পড়বে। কেন? নবীর সাথে কথা বললেন, নবীর জামা ধুয়ে দিলেন, নবীকে খাবার খাওয়ালেন, নামাজ কি ভঙ্গ হয়নি? বলছে না, যতক্ষণ পর্যন্ত মুস্তাফার খিদমত করেছে আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই থেকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম। মা ডাকলে নামাজ ভেঙে যাবে, বাপ ডাকছে আপনি আওয়াজ দিলে নামাজ ভেঙে যাবে, আত্মীয় স্বজন ডাকছেন আপনি আওয়াজ যদি দেন আপনার নামাজ ভেঙে যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ডাক দেন, মুস্তাফা জানে রহমতের খিদমত যতক্ষণ করবেন আল্লাহর নামাজের মধ্যে থাকার নেকি চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে মৌলবি বলছে নামাজের মধ্যে গরুর শরণ আসলে চলবে, গাধার শরণ আসলে চলবে, স্বামী স্ত্রীর ভালোবাসার শরণ আসলে চলবে, কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। আপনারা বলেন এই মৌলবীর দলের জামাতে যাওয়া যাবে? এই জোরে বলেন যাবে? ঈমান থাকবে? এর চাইতে বড় বিদআত হতে পারে? আর নবীর নাম চুমুন দিলে বলছে বিদআত। দেখবেন একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, জি আপনাদের মনে হয় এই চাঁচলের মাটিতে হাতি সুর নাই, ওকে দেখলেন না হাতি সুর দেখলেন? এমন পোল্ট্রি মুরগি এভাবে বলছেন। হ্যাঁ, কিছু মুসলমান আছে নবীর নাম শুনে একবারে মুখটাকে ওই মুখ পোড়া হুলমান থাকে না, ওই মুখ পোড়া হুলমানের মতন করছে আর বলছে ওর মুখটা দেখেই মনে করবে যে আগে মালদা যায় আর বাটা কোম্পানি থেকে চামড়ার জুতা কিনে মুখটাতে সাটিয়ে দিই। এত মিথ্যা কথা এরা কি করে বলতে পারে? আমি আজকে আপনার এখানে আছি, দরকার যদি পড়ে কাল পর্যন্ত থাকবো, আমার এইদিকে কালকে প্রোগ্রাম। এলাকার মধ্যে কোনো দেওবন্দি আলেম যদি থাকে আমার কাছে আসুক, আমি যদি প্রমাণ না করতে পারি যে নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে যে মাসা করবে আল্লাহ তাকে সওয়াব দিবে, এটা যদি আমি প্রমাণ না করতে পারি, জুতোর গলায় জুতোর মালা আমার গলাতে দিয়ে এখান থেকে বিদায় করে পাঠাবো। যদি প্রমাণ না করতে পারি, আর কিয়ামত তো আসতে পারে, কোন মায়ের লাল এটাকে বিদআত প্রমাণ করতে পারে কেউ পারবে না। এর ফজিলত কি? মাত্র আপনাকে 2টি হাদিস শোনাবো, একটু লক্ষ্য করে শুনেন। নবী পাকের নাম শুনছেন, এইভাবে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছেন। কিছু লোক বলছে হুজুর আপনি তো আপনার আঙ্গুল চুমুনলেন, তো নবীর আঙ্গুল চুমা কি করে হলো? নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? আচ্ছা বাবা মাসলা শুনেন, যখন আপনি হজ করতে যাবেন, কাবা ঘরে তাওয়াফ করছেন, হাজরে আসওয়াদ জান্নাতি পাথরকে চুমবেন। শরীয়ত বলছেন যদি কাছাকাছি থাকো, মুখ লাগিয়ে ঠোঁট লাগিয়ে টেনে লাও, চা কিছু করতে হবে না, হয়ে গেল। আর যদি তুমি কাছাকাছি না থাকো, হাত যায় হাত লাগিয়ে হাতকে চুমন দাও, ওই হাজরে আসওয়াদ চুমুন দেওয়া হয়ে গেল। যদি সেটাও সম্ভব নাই, ভিড় ভাড় প্রচুর আছে, লাঠি থাকলে লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দিয়ে দাও, হাজরে আসওয়াদ চুমুন দেওয়া হয়ে গেল। যদি সেটাও সম্ভব না থাকে, অনেক দূরে আছো, এইভাবে হাতের ইশারা করে হাতকে চুমুন দাও, হাজরে আসওয়াদ চুমুন দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তাহলে তুই তো তোর হাতকে চুমলি, তো হাজরে আসওয়াদ চুমুন দেওয়ার সওয়াব কি করে পালি? শরীয়তের সিস্টেমকে নিজের আকলের তারাজুতে নাপলে বুঝতে পারবে মাসলাও তো শয়তান নেবেছিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? এই আকল তো সেই লড়াই ছিল। কিন্তু আপনাদের সম্মুখে মাত্র 2টি হাদিস শোনাবো, শুনবেন বাবা, আর জোরে করে বলতে হবে শুনবেন। কাউরি যদি ইচ্ছা থাকে হুজুর যেটি বললেন আমাদেরকে দেখান, আপনি আসেন আমার কাছে, এই যে দলিল পেশ করছি ইনশাআল্লাহ আপনাকে দেখিয়ে দেব, কোনো প্রবলেম নাই। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কসম খেয়ে বলি, স্টেজে কোনোদিন মিথ্যা কথা বলি না। আর আল্লাহর কসম খেয়ে বলি যে বর্তমানে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, আর কলকাতাতে একটা রাজমিস্ত্রি বেরিয়েছে ভাদর মাসের কুকুর।
এ দুটা যে কত মিথ্যা কথা বলে একমাত্র আল্লাহ ছাড়া মানুষ হিসাব করতে পারবে না। প্রত্যেক বক্তব্যের মধ্যে কিছু না কিছু মিথ্যা কথা আছে। নবীর নাম চুমুন দাও বিরাট যুক্তি দিচ্ছে। একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, একজন বাবাকে দেখছি 10 বার নবীর নাম নিচ্ছে, তো 10 বার চুমছে। তো নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কার নাম চুমছে? বলে নবীর নাম। বলছে আচ্ছা বলেন তো নবী বড় না আল্লাহ বড়? বলছে আল্লাহ বড়। নবী খালিক না মাখলুক? নাউজুবিল্লাহ। আর আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। আল্লাহ মাবুদ, নবী হচ্ছেন বান্দা, ঠিক না বেটি? তো তুমি যখন সৃষ্টি নবীর নাম চুমছো, তো আল্লাহর নাম কেন চুমো না? পাগলা গেলি প্রশ্ন, যুক্তি। তাহলে আমি বলবো যারা এই কথা যুক্তি দেয় তাদেরকে বলবো তুমি মায়ের পেট থেকে কেন হয়নি, বাপের পেট থেকে কেন হয়েছে? তোমার কি উত্তর হবে? তো নিশ্চয় তোমার এই উত্তর হবে যে আল্লাহ মায়ের পেটে সিস্টেম রেখেছেন, তাই মায়ের পেট দিয়ে হই, বাবার পেটে রাখেনি তাই বাপের পেটে দিয়ে হয় না। না কি বলেন বাবা? আল্লাহ যদি সিস্টেম বাবার পেটে দিত তো বাবার পেটে হতো কি হতো না? সিস্টেম মায়ের পেটে বাচ্চা হবে, 10 মাস থাকবে, 9 মাস থাকবে, বাচ্চা জন্ম নিবে, বাবার পেটে হবে না। তো যেই মৌলবি যুক্তি দেয় যে আল্লাহর নাম কেন চুমুন দাও না, তুমি যেই দিন তোমার বাপের পেট থেকে বাচ্চা জন্ম দিয়ে দেখাবে সেই দিন আল্লাহর নাম চুমুন দিয়ে আমরা দেখিয়ে দেবো। কারণ নবীর নাম চুমুন দেওয়ার দলিল শরীয়তে আছে, আল্লাহর নাম চুমুন দেওয়ার কোনো প্রমাণ নাই। চুমুন তাকে যাওয়া যায় যাকে স্পর্শ করা যায়, যাকে দেখতে পাওয়া যায়। আচ্ছা বলেন তো হাওয়াকে চুমুন দিতে পারবেন? কথা বলে। হাওয়াকে চুমুন দেওয়া যাবে? ব্যথাকে চুমুন দেওয়া যাবে? যাবে না। খাট্টা মিঠাকে চুমুন দেওয়া যাবে? যাবে না। তো আল্লাহকে স্পর্শ করা যায় না, দেখতে পাওয়া যায় না, ছুঁয়া যায় না, আর আল্লাহর নাম চুমুন দেওয়ার ব্যাপারে শরীয়তে কোনো আলোচনাই নেই। কিন্তু নবীর নাম চুমুন দেওয়ার দুটি হাদিস শুনেন। সর্বপ্রথম হাদিস হিলিয়াতুল আউলিয়া, সকলের গ্রহণযোগ্য কিতাব, লেখকের নাম ইমাম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে হাদিস লিখেছেন, হাদিসের মান হচ্ছে হাসান, হাসান পর্যায়ের হাদিস। হাদিস কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে। কত বছর? আর জোরে বলতে হবে। 200 বছর আল্লাহর নাফরমানি করেছেন। 200 বছর পর নাফরমানি করার পর যখন মারা গেছে, মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে, উনার উম্মতের মধ্যে যারা নামাজি, পরেজগার, মুত্তাকি, তার লাশকে তুলে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দিয়েছে। ক্যাচড়াতে ফেলে দিয়েছেন যে পাপী লোক 200 বছর আল্লাহর নাফরমানি করেছে, একে আমাদের কবরস্থানে মাটি দিতে দিব না। তখন কি করা হলো? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কালাম করছেন, কথাবার্তা চলছেন। আল্লাহ পাক বলছেন, মুসা তোমার যেই উম্মতেরা আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, তুমি যাও তাকে সেখান থেকে উঠিয়ে সুন্দরভাবে গোসল দাও, কাফন দাফন করো। মুসা নবী বলছেন, আল্লাহ আমার উম্মতেরা সাক্ষী দেয় তোমার সেই বান্দা 200 বছর পর্যন্ত আল্লাহ তোমার নাফরমানি করেছে, পাপের কাজে লিপ্ত থেকেছে, গুনার কাজে লিপ্ত থেকেছে। ওগো রব্বুল আলামিন, আমি যদি তাকে গোসল দিই, আমি যদি তাকে কাফন দিই, আমি যদি তার মাটি দিই, তাহলে আমাকে জিজ্ঞাসা করা হবে যে এই রকম পাপী ব্যক্তির আপনি আল্লাহর নবী হয়ে কেন দাফন করছেন, কেন কবরস্থ করছেন? আল্লাহ আমি কি উত্তর দিব? আল্লাহ পাক বলেছিলেন, মুসা আমার 200 বছর নাফরমানি করেছে, আমি আল্লাহ জানি, 200 বছর পাপের কাজে লিপ্ত থেকেছে, আমি আল্লাহ ভালো করে জানি। তবে মুসা, আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তাওরীত শরীফ, এই তাওরীতের মধ্যে আমার নবী মুস্তাফার নাম রয়েছে। আমার সেই পাপী বান্দা তাওরীত পাঠ করত, যতবার আমার হাবিবের নাম মুহাম্মদ নামটি পাঠ করত, ওয়া জাফারা ইবহামাইহি, নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। ওগো মুসা শোনো, আমার নবী মুস্তাফার, আমার হাবিবের নামকে চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। কত বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি? আল্লাহ বলছেন 200 বছরের গুনাহ ক্ষমা করেছি, এবং তার জন্য 72টি হুর আমি আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান, মুসা নবীর কালমা পড়নে वाला, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালমা পাঠ করনে वाला, মুসা আলাইহিস সালামের উম্মত
আমার নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগিয়ে যদি তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে জান্নাতি হয়ে যায়, আমরা তো যিনি মুসা আলাইহিস সালামের ইমাম, যিনি প্রত্যেক নবীর নবী, সেই ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমাদেরকে তো আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আমরা যখন আমাদের নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করব, আমাদের 60 বছরের গুনাহ অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে বলেন তো বাবা, নবীর নাম চুমুন দেওয়ার ফজিলত আছে না নাই? কিন্তু এরা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, যাদের আকীদা নবীর শরণ আসলে নামাজ হবে না, গরু ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে। এ বেটা নবীর নাম আপনাকে চুমতে দিবে? শয়তান কোনদিন আপনার চাই যে নামাজ পড়েন, শয়তান কোনদিন চাই যে আপনি রোজা রাখেন, ওই রকম শয়তান কোনদিন চাইবে না আপনি নবী মুস্তাফার তাজিম করেন। শয়তান জানে নামাজ যদি নামাজ ছাড়নেওয়ালা নামাজকে যদি ফরজ মনে করে মরে যায়, আল্লাহ চাইলে তার নামাজগুলিকে মাফ করতে পারে কিনা? আল্লাহ চাইলে করতে পারে, ওটা আল্লাহর হক। কিন্তু নবীর যদি বেয়াদবি করে যায় কোনদিন ক্ষমা হবে না। 100 জনের হত্যাকারী, বুখারীর হাদিস, আল্লাহ পাক 100 জনের হত্যাকারীকে ক্ষমা করেছেন, কিন্তু আদমের বেয়াদবিকারী 6 কোটি বছরের ইবাদত গুজার ইবলিসকে আল্লাহ ক্ষমা করেননি, কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, কিতাবটির নাম হচ্ছে মাকাসিদুল হাসানা, লেখকের নাম ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে হাদিস। আরেকটি কিতাব মুসনাদুল ফিরদাউস, এই কিতাবের মধ্যে হাদিস। এখন যে হাদিসটি পাঠ করতে যাচ্ছি, এই হাদিসটি কিন্তু বাবা জয়ীফ সনদে বর্ণিত হয়েছে। হাদিসটি কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরতে বিলাল আযান দিচ্ছেন, যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছেন। আযান যখন কমপ্লিট হয়ে গেল, আমার আপনার নবী বলছেন, যেই কাজ আমার বন্ধু আবু বকর করেছে, যেই আমার উম্মত করবে, হিল্লাত লাহু শাফাআতি, আমি মুস্তাফার শাফাআত তার জন্য হালাল হয়ে যাবে। আমি নবীর শাফাআত তার জন্য হালাল হয়ে যাবে। বিশ্ববিখ্যাত ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উক্ত হাদিস নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে উল্লেখ করে বলেছেন, যেহেতু এই হাদিসটি, এই আমলটি খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে ইমাম মুল্লা আলী কারীর এই বক্তব্যকে সমর্থন করেছেন। তাই ইমাম মুল্লা আলী কারী, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কত লক্ষ? আর জোরে বলতে হবে, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারী নিজের কিতাব শারহে নুকায়ের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা হচ্ছে মুস্তাহাব, যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি সওয়াব পাবে। বিশ্ববিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে জালালাইন। এই কিতাবের হাসিয়ার মধ্যে মুহসি লিখতেছেন, যেই ব্যক্তি নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সওয়াব দান করবে, অর্থাৎ মুস্তাহাব। হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত কিতাব ফাতাওয়া শামী, দারুল উলুম দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে লেখা আছে, নবী মুস্তাফার নাম যেই ব্যক্তি শুনলো, শোনার পরে নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করবে, এটা হচ্ছে মুস্তাহাব, ওই ব্যক্তি সওয়াব পাবে। অসংখ্য কিতাবের মধ্যে মারাকিল ফালার মধ্যে লেখা আছে, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এতগুলো দলিল থাকার পর দুটো বাঁদর বেরিয়েছে বাবা, চিন্তা করেছেন? কেউ বলবে হয়তো ওদের মাহফিল আছে, বলে দিলেন এই বাঁদর দুটোকে রাজি করে আমার সাথে একবার বসান তো দেখি। যেই ব্যক্তি বসার সুযোগ করিয়ে দিবে, ওকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। একবার বসান, এদের ভাঁড়ে কিছু না, এরা ইসলামকে ধ্বংস করছে, যদি আমি প্রমাণ না করতে পারি, তাহলে জীবনে বাংলার মাটিতে বাবা ওয়াজ করব না। এতগুলো